ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আপনাদের দীর্ঘমেয়াদী সমর্থন ও বিশ্বাসের প্রতিদান হিসেবে নোভা এনএফটি বিশেষ উৎসবের সুবিধা চালু করছে। পুষ্পিন কেনার প্রক্রিয়া ও নিয়মাবলী। কিক্যাপ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর পেজের নিচে থাকা আর্ন ক্লিক করুন। তারপর এই ইভেন্টের জন্য চালু করা দুটি বিশেষ প্রোডাক্ট কেনার জন্য উপরে থাকা নোভা ফাইন্যান্স নির্বাচন করুন। এক্সক্লুসিভ ঈদ, এক্সক্লুসিভ হিলা। কিক্যাপ প্রতিটি প্রোডাক্ট দিনে একবারের বেশি কেনা যাবে না। আপনাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। আমরা আপনাদের জন্য আরও উন্নত মানের পরিষেবা এবং পুরস্কার নিয়ে আসার জন্য সচেষ্ট থাকব, এবং আমরা একসাথে এগিয়ে গিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য উন্মুখ। পার্টি পপার রত্ন পাথর, NOVANFT অফিসিয়াল গ্রুপ। তবে আমি কোনো নেগেটিভিটি এখানে ছড়াচ্ছি না, আমি দেখতে পাইনি। আমি এটা মনে করি যে যাদের মধ্যে নেগেটিভিটি রয়েছে, মানে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আছে, রাখবো কি রাখবো না, দিলে চলে যাবে, বা বিগত দিনে এইটি একটি হোঁচট খেয়েছিলাম বলে আবার ওই জায়গায় একই রকম ভাবে হোঁচট খাবো, আমার মনে হয় এই ধরনের মনোভাব বা ভাবনা কোনোটাই থাকা উচিত নয়। আমি মনে করি জলে ডুবে একজন মরতে মরতে বেঁচে গেলে অন্তত পক্ষে, আর যাই হোক ২ ঘট জল খাওয়ার পরও তিনি অন্তত সাঁতারটা শিখে ফিরে আসেন। জলে অন্তত তার পক্ষে আর মৃত্যু হয় না। বিগত ঈদের প্রাক্কালে যে ধরনের একটি এ দুর্ঘটনাও বলব না, যে ধরনের একটি বিষয়ের অবতারণা হয়েছিল, পরবর্তীকালে সিস্টেম নিজেকে সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে আবার আমাদের কাছে ফিরে এসেছে। অন্ততপক্ষে এটুকু বলতে পারি যে ঈদের প্রাক্কালে সেরকম ঘটনা ঘটার সম্ভাবনা আমার মনে হয় অন্তত থাকবে না। তবে হ্যাঁ, প্রত্যেকেই সজাগ থাকুন। মাননীয় সেলিমবাবু একটু আগে বলছিলেন যে আপনি যতটা লস করতে পারবেন, লস করে আপনি সহ্য করতে পারবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি ততটাই ইনভেস্ট করুন। খুবই দামি কথা। এটা শুধুমাত্র নোভা প্ল্যাটফর্মের মধ্যে নয়, এটা যেকোনো শেয়ার মার্কেট বা আদার্স যেকোনো জায়গাতে অনলাইনে আমরা যেখানে করি সেখানে ততটাই। সে সাট্টা জুয়া থেকে আরম্ভ করে সবকিছুই ভাবুন না কেন। আপনি যতটা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি ততটাই এখানে দিন। আর ততটাই আপনি পেতে পারেন। সুতরাং এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আমাদেরকে এটাই শিখিয়ে এসেছে, এটাই শিখিয়ে যায়। নোভা আমাদের কাছে স্বপ্ন পূরণের প্রতীক হলেও একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা। এখানে প্রত্যেককেই প্রতিনিয়ত ভাবনা রাখতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকিয়ে। আর এখন যেটি রয়েছে সেটি আগেও ছিল, পরিমাণটা একটু বাড়িয়েছে। অর্থাৎ যে নোভার মধ্যে ঈদের প্রাক্কালে যে দুটি এসেছে, তো আগের মতো ছিল না। আগের সঙ্গে আমি তুলনা করতে পারছি না। কারণ নোভা ফাইন্যান্সের মধ্যে আগে $60 পরিবর্তে 12 পাওয়া যেত। 10 একবার বলেছিল, তারপর 12, এখন 70 এর উপর থেকে একটু বাড়িয়ে 15 করেছে। তারপর 500 র উপরে 110 করেছে। এ দুটি আগেও ছিল, এখনো আছে। 7 দিনের ব্যবধানেই এ দুটি পাওয়া যায়। যারা মনে করছেন তারা ভাববেন পজিটিভলি। যারা মনে করছেন না তাদের আমার মনে হয় এদিকে একদম ভাবনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিনিয়ত আমরা নোভা থেকে এই মুহূর্তে উইথড্রল পাচ্ছি। কম বেশি যে যেমন ব্যক্তি আমরা যেরকম করে রেখেছি, আমরা এখান থেকে পাচ্ছি। যেটুকু পেয়েছি ইজিলি পাচ্ছি। যেভাবে সিমলেস উইথড্রল বলেছিল সেই পদ্ধতিতে। তো সামনে ঈদ আছে। কাছের টাকাটা অবশ্যই আপনার খুশির জন্যই রাখুন। সেটা কিভাবে সেই খুশি উদযাপন করবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। সকলের জীবনে খুশির ঈদ সমৃদ্ধ বয়ে আনুক আনন্দ। দীর্ঘ রমজান মাসের উপবাস কৃচ্ছ সাধন কাটিয়ে আহ সমস্ত পৃথিবীর মুসলিম সম্প্রদায়, আমাদের ভাই-বোন সকলেই রয়েছেন, বন্ধু-বান্ধব, আত্মীয়। তাদের সাথে আমরা সবাই খুশি ভাগ করে নেব এই প্রত্যাশায় আজকে এখানে রাখছি। মাননীয় সেলিম বাবুকে নমস্কার। কমিউনিটির প্রত্যেককেই নমস্কার জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুশান্ত হাজরা স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে স্যার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করলেন। আমাদের মিটিংটা আর কিছুক্ষণের মধ্যে অফ করব। তো আরেকজন স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিগ বিগ লিডার জাফর আহমেদ স্যার। আমি উনাকে ডেকে নিচ্ছি। মোস্ট ওয়েলকাম স্যার, কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। জাফর আহমেদ।
স্যার আমি একটু ব্যস্তর মধ্যে আছি। হ্যাঁ, জন্য কিছু কথা এখন স্যার বলতে পারবো না। মিটিংটা আমি অ্যাটেন্ড করেছি স্যার, আপনারা কন্টিনিউ করুন। আমি একটু ব্যস্তর মধ্যে আছি স্যার, হনুমানডির জলসায় স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ব্যস্ততার মধ্যে আছেন তাই কিছু বলতে পারলেন না, নাহলে যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন লিডার এটিতে, অর্থাৎ আমাদের নোভাইন এটি এখন এটি যে কিভাবে কাজ করেছে তুলনাহীন। যাই হোক, স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যেটা বলে মিটিংটা বাইন্ড আপ করবো, এই 4-5 মিনিট কেউ বেরোবেন না। কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলোর দিকে আমাদের নজর দেওয়ার অত্যন্ত প্রয়োজন। প্রথম নম্বর হচ্ছে, গ্রুপে যে মেসেজগুলো দেওয়া হয় এগুলো খেয়াল রাখতে হবে। গ্রুপে যে মেসেজগুলো দেওয়া হয় এগুলো একটু নজর রাখবেন, কি মেসেজ দেওয়া হচ্ছে, কি আপডেট দেওয়া হচ্ছে, এগুলো নজর রাখবেন, এগুলো রাখার প্রয়োজন আছে। তাহলে আপনিও জানতে পারলেন, হয়তো ব্যাখ্যা করতে পারলেন না, মূল্যায়ন করতে পারলেন না যে নোটিফিকেশনটা, কিন্তু অন্তত জানতে তো পারবেন যে একটা নোটিফিকেশন দিয়েছে, কিছুতে একটা দিয়েছে, এবং সেটা আপনার কমিউনিটির কাছে পৌঁছে দিলেন। বারবার বলছি, আর যে আপনারা মিটিং এ প্রতিদিন বলি, আপনারা ছোট ছোট গ্রুপ করুন। হোয়াটসঅ্যাপে করতে পারেন, টেলিগ্রামে করতে পারেন, সেখানে গ্রুপ করে ইনফরমেশনটা ওখানে দিয়ে দিন, যেন কমিউনিটি পেয়ে যায় আপনার ইনফরমেশনটা। আপনি কি মিটিং এ ইনফরমেশন পেয়েছেন সেটা যে আপনার কমিউনিটির মধ্যে পৌঁছে দিচ্ছেন, সেটা আপনার গ্রুপের মাধ্যমে যাক। আপনাকে ফোন করতে হবে না, আপনাকেই ফোন করবে আপনার কমিউনিটি। সেই ইনফরমেশন গুলো গ্রুপ করে করে দেন। এবং এই মুহূর্তে ঈদের উপলক্ষে যে অফারটা দিয়েছে, এই অফারটা আজকে নিতে পারবেন না, কিন্তু ঈদ উপলক্ষে নিয়েছে উদযাপন করার জন্য। পরবর্তীতে আপনি সেলিব্রেশন করতে পারবেন, একটা আনন্দ উপভোগ করতে পারবেন, তার জন্যই দিয়েছে অফারটা। কিন্তু খুব একটা ছোটখাটো নয়। $70 8 দিনের জন্য রেখে দিলে আপনি $16 বোনাস আপনার প্রফিট পাবেন। কোথায় রাখবেন? নোভা ফাইন্যান্সে রাখবেন। সেটা কোথায় গিয়ে পাবেন না, আর্নে টাচ করে, আর্নে টাচ করলেই অপশন খুলে যাচ্ছে, ওখানে গিয়ে দেখবেন উপরে ডান দিকে নোভা ফাইন্যান্স আছে। নোভা ফাইন্যান্সে টাচ করবেন, একদম সিলেক্ট করা আছে, দুটো অফার দেওয়া রয়েছে। একটা আছে $70 জন্য 8 দিনে রাখবেন, আর একটা রাখবেন $500 8 দিনের জন্য। $70 যদি 8 দিনের জন্য রাখেন $16 প্রফিট পাবেন। 70 16 $86 আপনার রিকভারি হবে। আর যদি আপনি $500 রাখেন $110 পাবেন, অর্থাৎ $610 আপনার রিকভারি হবে। তাহলে এই দুটো দিয়েছে, দুটোকে গ্রহণ করতে পারেন। যাদের বেশি ফান্ড আছে তাদের জন্য নেওয়া ভালো, যাদের একদম কম ফান্ড আছে তাদের ক্ষেত্রে খুব লাভজনক হবে না, কেন রিজার্ভেশন বন্ধ হয়ে যাবে। যাদের 200 250 মিনিমাম 200 যাদের আছে তাদের জন্য ঠিক আছে। মিনিমাম 200 থেকে যাদের অ্যাবাভ আছে তারা এই অফারটা নিন। যাদের 200 থেকে 200-র নিচে আছে, 200 বিলো, তাদের অফারটা না নেওয়াই ভালো, রিজার্ভেশন করলে অনেক বেশি পাবেন। এছাড়া অ্যাক্টিভিটি, অ্যাক্টিভেশন করালে আপনি একটা ইনকাম পাচ্ছেন। 3 জন এ মেম্বার হয়ে গেলেই আর 5 জন বিসি হয়ে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন 20। পরপর 6টা লেভেল পর্যন্ত আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 1 নয়, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, তাহলে 6টা লেভেল পর্যন্তই আছে, আপনি এটা নিতে পারেন। তাহলে এইগুলোর দিকে আমরা যদি নজর দিই, এই অ্যাক্টিভিটির দিকে, তাহলে ইনকাম কম আসবে না। আপনি 60 দিয়ে করালে, অ্যাক্টিভেশন করালে $6 পাচ্ছেন। যদি 100 দিয়ে করান তাহলে আপনি কত পাচ্ছেন? $14। যদি 200 দিয়ে করাতে পারেন কত পাচ্ছেন? 18। যদি 500 দিয়ে করান 36, 1000 দিয়ে করালে পাবেন 66। তাহলে আমাদের কাছে দুটো ভালো সব থেকে, কোনটা? 100 দিয়ে করালেও আমরা যেটা পাবো, আর 200 দিয়ে করালে যেটা পাবো, এই দুটোই আমাদের কাছে লাভজনক। তাহলে দুটো দিয়ে আমরা অ্যাক্টিভেশন করাতে পারি। 100 থেকে 199 পর্যন্ত করালেই 14 পাবেন, আর 200 বা 200 থেকে 500 499 পর্যন্ত করালেও এই 18ই পাবেন। ধরুন 200 জায়গায় 250 করালেন, পাবেন না। তাহলে আমরা 100 ফিক্সড করাতে পারি আর 200 ফিক্সড করাতে পারি। তাহলে এইটা যদি আমরা কাকে অ্যাক্টিভেশন করাতে পারি, তো রেফারেলটাও আসছে।
সেই সাথে সাথে একটা অ্যাক্টিভেশনও বাড়ছে এবং সেই সাথে সাথে টিম ইনকামটাও বাড়ছে। ওনারা রিজার্ভেশন করলে আপনি টিম ইনকামটা পাচ্ছেন। এখন কিন্তু টিম ইনকাম আপনি লেভেল 2 অ্যাচিভ করুন আর নাই করুন, একজন মেম্বার অ্যাক্টিভেশন করলেও আপনাকে টিম ইনকাম দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো জানার বিষয় আছে এবং এগুলাকে ভালো করে বুঝার বিষয় আছে। যদি এটা ভালো করে জানতে পারেন এবং বুঝতে পারেন এবং এটাকে নিয়ে নিজে ব্রেন খাটিয়ে প্ল্যানিং করে চলেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন এই নোভাতে। না হলে যদি প্ল্যানিং করে না চলেন, কন্টিনিউয়াস যদি না করেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না। অনেকেই যেমন ফেল, আপনিও ফেল। আর যারা এটাকে মোটামুটি একটা প্ল্যানিং করে এগোচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই সাকসেস। প্রচুর পরিমাণে ইনকাম করছে, প্রচুর। আরো যেটা কথা বলছিলাম, স্যারও বলছিলেন ওই কথাটাই, যে যারা যেমনটা সহ্য করতে পারবেন তেমনটা ডিপোজিট করুন। তবে আবার এটাও বলবো যে এই যে প্ল্যাটফর্মটা এই সামান্য অল্প দিনের মধ্যে যে অ্যাক্টিভেশন করার জন্য যে ভাবে প্রতিটা কমিউনিটিকে আবার ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে, এটা কিন্তু শর্ট টার্মের জন্য নয়, এটা লং টার্মের জন্যই। এবং এ বলছে ওপেন সিকে আমরা টেক্কা দিয়ে এগিয়ে চলবো, মার্কেটে আমাদের কাছে কেউ থাকবে না। অর্থাৎ এর উদ্দেশ্যটাই হচ্ছে দীর্ঘ দিন ধরে, দীর্ঘ মেয়াদি লং টার্ম ধরে কাজ করার এবং লং টার্ম ধরে কমিউনিটিকে ধরে রাখার। এটাই হচ্ছে এর মূল মোটো। যাই হোক, অনেকক্ষণ আমাদের মিটিংটা চললো। এরপরে আমাদের একটা অন্য মিটিং আছে, অন্য একটা প্রজেক্টে। যাই হোক, তাই আমরা মিটিংটা আর দীর্ঘায়িত করব না। অনেক স্যার রয়ে গেলেন আজকে, তাদেরকেও নিতে পারলাম না। এখানে অভিজিৎ স্যার রয়ে গেলেন, পাপন স্যারও রয়ে গেলেন, আরো অনেকে রয়ে গেলেন। অমিন নাগ স্যার ঢুকেছিলেন, বেরিয়ে গেলেন। যাই হোক, সকলকে আজকে নিতে পারলাম না। তো স্যার, স্যার আমি আর একটা কথা জানতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমার আনস্টেকে $60 স্টেকে বসানো আছে, ওটা 20 তারিখে আমি উইথড্র পাবো। এখন কি হ্যাঁ আমি 20 তারিখে উইথড্র পাবো ওটা? হ্যাঁ, এখন কি আমি $60 কি আবারও লাগাইতে পারি? না পারবেন না, ওইটা যতক্ষণ না রিডাপশন হয়ে আসে ততক্ষণ লাগাতে পারবেন না। আচ্ছা, ওটা 20 তারিখে আসবে আমার। 20 তারিখে আপনার রিডাপশন হয়ে প্রফিটটা আসবে, 21 তারিখে আপনার মূল ব্যালেন্সটা ওয়ালেটে আসবে। আচ্ছা, তাহলে 21 তারিখে আমি লাগাইতে পারবো? হ্যাঁ, 21 তারিখে আপনি আবার ওই $70টাও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এতটুকু জানার জন্য স্যার। ওকে, দেখ আর কি কারো কোনো কোশ্চেন আছেন? আমাদের সচিনন্দন স্যারও এসে গেছেন, যদিও আমাদের আর একটা মিটিং আছে তাই আর স্যারকে নিচ্ছি না, স্যারের কাছে ক্ষমা প্রার্থী। কারো কি কোনো কোশ্চেন আছে? নাহলে মিটিংটা বাইন্ড আপ করবো। ওকে, থ্যাংক ইউ। পুনরায় সকলকে পুনরায় আমি আমার অন্তরে আন্তরিকতা থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো মিটিংটা বাইন্ড আপ করছি। থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার। জয় এনএফটি টিম বেঙ্গল কমিউনিটি, জয় নোভা এনএফটি।